তুলসী দেবী আপনার দেহ মন্দিরকে একদম সুস্থ রাখার জন্য কাজ করে। এ হচ্ছে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া, আপনার রক্তের টেম্পারকে বাড়ানোতে কাজ করবে। পেঁপে পাতা আপনার রক্তের যে কোনো সংক্রমণকে কাজ করবে। এ হচ্ছে পেয়ারা পাতা আপনার এনার্জি লেভেলের জন্য। এ হচ্ছে বাইট পাতা আপনার কৃমিকে নাশ করার জন্য কাজ করবে। এ হচ্ছে নিম পাতা আপনার রক্তকে পরিশুদ্ধ করতে কাজ করবে। তো এবার চলুন এই পেঁপে, তার সঙ্গে নিম, তুলসী, পেয়ারা, এই ধরনের যে পাতাগুলো আছে এর সঙ্গে একটু আপনি হলুদ দিতে পারেন যদি থাকে, কাঁচা হলুদ, সঙ্গে একটু রসুন দিতে পারেন, একটু আদা দিতে পারেন। এবার যদি বাড়িতে আপনার শিলনোড়া থাকে, আপনার কাছে কোনো মিক্সি নেই, শিলনোড়া আছে, এবার এটাকে দিয়ে এটাকে ক্যাঁচা শুরু করুন। রাম ক্যাঁচা যাকে বলে, এমন ক্যাঁচা দিন যেন রস বেরিয়ে যায়, ঠিক আছে? এবার রসটা যখন বেরিয়ে যাবে তারপর কি করতে হবে, সেই রসটাকে ছেঁকে একটা গ্লাস বা বাটিতে নিতে হবে। আপনি যদি মিক্সিতে করে এটাকে করেন তাহলে আপনার ছাকার কোনো প্রয়োজন নেই। মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবেন, তাতে যে গ্রিন জুসটা তৈরি হবে আপনার জন্য খুবই মঙ্গলজনক থাকবে। কিন্তু যাদের মিক্সি নেই তারা তো আর এত সময় ধরে বেটে একদম পেস্ট করতে পারবে না, তাদের জন্য হচ্ছে এই প্রসেস। তো আপনি ওটাকে রসটা বের করে নিন। এবার আপনার দেহ মন্দিরের মাঝখানে এই পানীয়টাকে উৎসর্গ করে দিন। যদি আপনি রোজ সকালে এই পানীয়টাকে উৎসর্গ করতে পারেন, আপনার রক্তের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট চলে আসবে। অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে আসা মানে কি হবে জানেন? আপনার শরীরে রক্তের টেম্পার বেড়ে যাবে, আপনার এনার্জি লেভেলকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, আপনার পেটকে পরিষ্কার রাখার জন্য কাজ করবে। সেই সঙ্গে আর কি বন্ধুরা, সকাল সকাল গ্রিন জুস, লাখ টাকার দাওয়া, যেখানে মেডিসিন ব্যর্থ হয়ে যায় সেখানে শুধুমাত্র এই গ্রিন জুস আপনাকে হেলদি রাখার জন্য খুব যথেষ্ট পরিমাণ কোটি টাকার কাজ করবে। তো যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমি আছি আপনার পাশে। ধন্যবাদ।